আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ভিডিওটা ক্লিক করছো, আমার ধারণা তোমরা প্রতিবেদন কিভাবে লিখতে হবে সেটা নিয়ে কিছুটা কনফিউশনে আছো। আজকে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো ভাইয়া, ইনশাল্লাহ এরপরে প্রতিবেদন লেখা নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। সেকেন্ড নাম্বার, কিভাবে তুমি একটা ফরম্যাট দিয়ে সব ধরনের প্রতিবেদনগুলো লিখবা সেটা নিয়েও আমি আজকে আলোচনা করব। ঠিক আছে ভাইয়া, আসো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তবে ভাইয়া ক্লাস শুরু করার আগে একটু একটা কথা বলি, সেটা হলো প্রতিবেদন নিয়ে কিন্তু সবাই কনফিউশন থাকে। এটার অনেকগুলা কারণ। এক নাম্বার কারণ, এক একটা ইউটিউব চ্যানেল দেখবা যে এক এক রকম করে দেওয়া আছে। দুই নাম্বার কারণ, দেখবা যে এক একটা বইয়ে এক এক রকম করে দেওয়া আছে। তিন নাম্বার কারণ, প্রতিবেদন নিজেই, সেটা হলো এক এক প্রতিবেদন এক এক রকম করে করতে হয়। ভাই দেখছো প্রতিবেদনটা কিন্তু কেমন জানি কঠিন টাইপের, অর্থাৎ কেমন জানি এটাতে ভেরিয়েশন থাকার কারণে স্টুডেন্টরা কনফিউশনে পড়ে। এর চেয়েও ভয়ানক একটা ঘটনা কি জানো, আমি গত কয়েকদিন ধরে ইউটিউবে কয়েকটা ভিডিও দেখছিলাম প্রতিবেদন নিয়ে। তুমি বিশ্বাস করবা কিনা জানি না, অনেকগুলো ইউটিউব চ্যানেল প্রতিবেদন হুবহু ভুল দিয়ে দিছে। অর্থাৎ যেটা তিনটা ফরম্যাটে প্রতিবেদন লিখতে হয়, সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো। ওইখানের মধ্যে ধরো তোমার যেটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আছে সেটার স্টাইলেও করে ফেলছে ও সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদনের মতো অথবা অন্যান্য প্রতিবেদনের মতো। আমি খেয়ে আসি যে স্টুডেন্টদেরকে এভাবে ঠকানো হচ্ছে, যার ফলে প্রতিবেদনের মতো একটা সহজ টপিকে কিন্তু স্টুডেন্টরা নাম্বার মিস করতেছে। ঠিক আছে ভাইয়া, আচ্ছা যাই হোক, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। স্লাইডটা অন করি। সর্বপ্রথম তুমি খাতার মধ্যে এটা লিখে রাখো, প্রতিবেদন তিন প্রকার। তোমাদের এইচএসসির মধ্যে প্রতিবেদন তিন ধরনের আসবে। বইয়ে যতই লেখা থাকুক দুই ধরনের, আসলে প্রতিবেদন তোমাদের আসবে তিন ধরনের। একটা হলো সংবাদপত্রের প্রতিবেদন, আরেকটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আরেকটা হলো সংবাদপত্র প্রতিবেদন। এখন ভাই বলবা যে তুমি কিভাবে চিনবা। ঠিক আছে, এই তো আমরা শুরু করতেছি। ভাই এক নাম্বারটা হলো সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। ঠিক আছে, এটা কিভাবে বুঝবা? পত্রিকায় প্রকাশের জন্য এই শব্দটা থাকবে। এই শব্দটা যদি থাকে তাহলে এটা সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। ঠিক আছে ভাই, আরেকটা দেখাচ্ছি। আরেকটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এখন প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা তুমি কিভাবে বুঝবা? সেটা হলো স্কুল অথবা কলেজের নাম লেখা থাকবে। স্কুল অথবা কলেজের নাম লেখা থাকবে। ঠিক আছে, আরেকটা হলো তোমার সংবাদ প্রতিবেদন। এটা একেবারে ডিফারেন্ট সিস্টেম, অর্থাৎ প্রতিবেদন লিখে দিলে হয়ে যাবে। এটা কিভাবে বুঝবা? ওইখানে প্রকাশের জন্য প্রতিবেদন অথবা স্কুল কোনো কিছু থাকবে না, শুধু লেখা থাকবে প্রতিবেদন লিখো অথবা প্রতিবেদন রচনা করো। ঠিক আছে ভাই, বুঝছো? দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখবা, নাহলে তুমি ও সবার মতো ভুল করতে থাকবা। তুমি আজকে আমার ক্লাসটা করো, তারপর তুমি নিজেই বুঝবা যে তোমাদেরকে এতদিন যা শেখানো হচ্ছিল এখানে প্রতিবেদনের ফরম্যাটটা তোমাদেরকে ভুল শেখানো হচ্ছিল। ঠিক আছে ভাইয়া, ধরো তোমাদের পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আসছে, অর্থাৎ তোমার এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন, পত্রিকায় প্রকাশের জন্য। তাহলে তুমি এটা কিভাবে লিখবা? এটার জন্য তোমার তিনটা পার্টে লিখতে হবে। তিনটা পার্ট বলতে তোমাকে দেখাচ্ছি। এক নাম্বার হলো তোমার প্রথমে আবেদন লিখতে হবে। দুই নাম্বার তোমার প্রতিবেদনটা লিখতে হবে। তিন নাম্বার ভাইয়া তোমার একটা খাম লিখতে হবে, খাম। ঠিক আছে ভাইয়া, এখন বুঝছো? তাহলে একটা জিনিস বলতেছি, যদি পত্রিকায় প্রকাশের জন্য হয় তাহলে তোমার তিনটা পার্টে লিখতে হবে। এক নাম্বার পার্টে আবেদন, আরেকটা পার্টে প্রতিবেদন, আরেকটা পার্টে খাম। কিভাবে লিখবা দিচ্ছি দাঁড়ো। এই তো ভাইয়া, সংবাদপত্রে প্রতিবেদনের জন্য প্রথমে তোমার এরকম একটা আবেদন লিখতে হবে। কি লিখবা? এই তো তারিখ লিখবা, সম্পাদক লিখবা, তোমার যে পত্রিকাটার নাম দেওয়া দরকার বা ওরা যদি দিয়ে দেয় সেটা লিখবা, তারপর এটা লিখবে একেবারে হুবহু এতটুকু লিখে দিবা। লিখে দেওয়ার পর তোমার নাম লিখবা, অথবা তারা যদি কোনো নাম দিয়ে থাকে তাহলে সেটা লিখবা। ঠিক আছে, পার্ট 2-তে তুমি একটা হেডলাইন দিবা। হেডলাইনটা যত ক্লাসিক হবে তত তোমার জন্য ভালো। হেডলাইন দেওয়ার পর ওই তুমি প্রতিবেদনটা লিখে দিবা, লেখার পর তোমার নাম এবং ইয়াটা লিখে দিবা। তারপর ভাইয়া তুমি এরকম একটা খাম এঁকে দিবা। কি বললাম ভাইয়া? তারপর তুমি এরকম একটা খাম এঁকে দিবা। শেষ, তুমি এরকম একটা খাম এঁকে দিবা। খামের মধ্যে প্রেরকের জায়গায় তোমার নাম, অথবা তারা যদি কোনো নাম দিয়ে থাকে সেটা, প্রাপকের জায়গায় সম্পাদক এবং যে পত্রিকার নাম, যে পত্রিকায় ছাপানোর জন্য দিবা সেই পত্রিকার নাম। ঠিক আছে, আর এখানে ডাকটিকেট একটা ঘর করে ডাকটিকেট লিখে দিবা। ব্যাস, এখন কি ক্লিয়ার? প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলো তুমি কিভাবে বুঝবা? দেখো ভাইয়া, এই তো এখানে কলেজের নামটা লেখা আছে, কলেজের জায়গায় স্কুল লেখা থাকবে, তাহলে বুঝবা সেটা কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। ঠিক আছে ভাইয়া, এখন প্রাতিষ্ঠানিক প্রতিবেদনও কিছু নিয়ম আছে।
কয়েকটা পার্টে ভাগ করে দিচ্ছি আমি, দেখো। এক নাম্বার ওই সংবাদপত্র প্রকাশের জন্য যেটাতে লিখছো আবেদন, এখানে এরকম একটা আবেদন লিখতে হবে, ঠিক আছে ভাইয়া। 2 নাম্বার প্রতিবেদন লিখতে হবে, ঠিক আছে। এখন প্রতিবেদন হেডলাইন লিখবা, লিখলেও লিখতে পারো, না লিখলেও নাই, অর্থাৎ এটা 2 পার্টে বিভক্ত। তাহলে ভাই এখন থেকে যদি কখনো তোমার কলেজ অথবা স্কুল লেখা থাকে তাহলে বুঝবা সেটা কোন ধরনের প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিভাবে লিখবা, 2টা পার্টে, একটা আবেদন আর একটা প্রতিবেদন। ওকে ভাইয়া, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এই যে প্রশ্নটা দিলাম, প্রশ্নের উত্তরটা হলো প্রথমে তুমি এইভাবে লিখবা, ঠিক আছে। তারিখ বরাবর প্রধান শিক্ষক, যদি স্কুল থাকে তাহলে তুমি স্কুল নামটা লিখে দিবা, ঠিক আছে ভাইয়া। আর যদি তোমার স্কুল না থেকে যদি কলেজ থাকে তাহলে কলেজেরটার জন্য এটা দিবা, ঠিক আছে। কলেজ দেওয়ার পর বিষয় ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন সম্পর্কিত প্রতিবেদন, অথবা অন্য কোনো একটা টপিক আসলে এই টপিকটার নাম এখানে লিখে দিবা, তারপর সম্পর্কিত প্রতিবেদন লিখবা, ঠিক আছে ভাইয়া। তারপর জনাব লেখার পর আপনার পত্রের স্মারক নং, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। স্মারক নং যে কোনো একটা সংখ্যা লিখবা, তারিখ লিখবা, যে কোনো একটা সংখ্যা, ধরো 125 126 লিখবা, তারপর তোমাদের কলেজের একটা শর্টকাট নাম লিখে দিবা, যেমন ধরো চট্টগ্রাম কলেজের চ ক, তারপর তারিখটা লিখে দিবা, ঠিক আছে। সূত্র মতে আতিষ্ঠগত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন সম্পর্কিত এই প্রতিবেদনটি তৈরি করেছি, এটা পার্ট 1, ঠিক আছে ভাইয়া। তারপর পার্ট 2তে চলে যাবা। পার্ট 2তে যাওয়ার পর জমকালো মানে একটা হেডলাইন দিবা, হেডলাইন দেওয়ার পর তোমার প্রতিবেদনটা লিখে দিবা। লিখে দেওয়ার পর এখানে লিখবা বিনীত প্রতিবেদক, তোমার নাম, তোমার রোল শাখায়। তাহলে ভাই এখন ক্লিয়ার। যদি কখনো প্রাতিষ্ঠানিক আসে তাহলে কি লিখবা, প্রথমে একটা আবেদন লিখবা, তারপর হেডলাইন লিখবা, তারপর প্রতিবেদন, তারপর বিনীত প্রতিবেদক, শেষ। এখন দেখো, খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো এবং এর প্রতিকার প্রতিবেদন, শুধু প্রতিবেদন, এটা কিন্তু ভাইয়া প্রতিবেদন প্রকাশের জন্য এরকম দেয় নাই, এবং কলেজের নামও লেখা নাই, অর্থাৎ এটা একটা সংবাদপত্র প্রতিবেদন, সাধারণ একটা প্রতিবেদন, ঠিক আছে ভাইয়া। এখন এটা কিভাবে লিখবা, এটা 2টা পার্টে লিখতে পারো। তুমি একটা হেডলাইন দিবা, সরাসরি একটা হেডলাইন দিবা, তারপর নিজস্ব প্রতিবেদক, যে পত্রিকাটার নাম দিবা সেটা দিবা, ঢাকা, তারপর যেদিন পরীক্ষা দিবা সেই দিনে 2-3 দিন আগের তারিখটা দিবা, ব্যাস। তারপর ভাইয়া তুমি প্রতিবেদনটা লিখে দিবা, এনাফ, এতটুকুই যথেষ্ট। তারপরও যদি চাও তাহলে এই জিনিসটা অ্যাড করতে পারো লাস্টের দিকে গিয়ে, মানে প্রতিবেদনটা লেখার পরে শেষের দিকে লিখবা প্রতিবেদকের নাম, তোমার নামটা লিখে দিবা, প্রতিবেদনের শিরোনাম যেটা লিখছিলা সেটা লিখে দিবা, কোথায় তৈরি করছো ঢাকায় সেটা লিখে দিবা, এবং কয়টায়, সময় এবং তারিখটা লিখে দিবা। ভাই বুঝাইতে পারছি? তাহলে প্রতিবেদন কয় প্রকার? 3 প্রকার, ঠিক আছে। দেখো, একটা কি সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, যদি প্রকাশের জন্য থাকে তাহলে কয়টা পার্ট ভাইয়া বলছিলাম? 3টা পার্ট, ঠিক আছে। একটা হলো কি, প্রথমে আবেদন লিখবা, তারপর প্রতিবেদন লিখবা, তারপর খাম লিখবা, ঠিক আছে ভাইয়া। আর যদি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয় সেটাতে পার্ট কয়টা ভাইয়া? 2টা, একটা হলো আবেদন আর একটা হলো প্রতিবেদন। আর শুধু সংবাদপত্র প্রতিবেদন অথবা শুধু প্রতিবেদন, এটা ক্ষেত্রে কি করবা? সরাসরি লিখে দিবা, ঠিক আছে। নিজস্ব লিখবা, নিজস্ব প্রতিবেদক, ঢাকা, তারপর তারিখ, তারপর প্রতিবেদনটা হেডলাইন দেওয়ার পর লিখে দিবা, ঠিক আছে ভাইয়া। এরপর চাইলে ঘর একটা করতে পারো, সেখানে প্রতিবেদকের নাম, ঠিকানা, শিরোনাম, এতটুকুই ভাইয়া। এখন এই যে সম্পূর্ণ ক্লাসটা করছো, তুমি বুঝবা ভাইয়া যে তোমাদেরকে এতদিন ভুল পড়ানো হয়েছে, অথবা বিভিন্নভাবে দেওয়া আছে, যাতে তুমি কনফিউশনে পড়ে যাচ্ছ। বললাম না যে এরকম অনেক বড় বড় চ্যানেল আছে যারা তোমাদেরকে আসলে প্রতিবেদনটা ভুল পড়াচ্ছে। প্রতিবেদন অবশ্যই 2 প্রকার, কিন্তু লিখতে হয় 3 ভাবে। এক হলো সংবাদপত্র প্রকাশের জন্যটাতে আবেদন অ্যাড করাতে হয়, তারপর প্রতিবেদন, তারপর খাম। আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে আবেদন এবং প্রতিবেদন দিলে হয়। আর যেটা সংবাদপত্র প্রতিবেদন অথবা শুধু প্রতিবেদন, সেটা কোনো কিছুই দিতে হয় না, একটা হেডলাইন দিবা, তারপর নিজস্ব প্রতিবেদক দেওয়ার পর প্রথম আলো বা যে কোনো একটা পত্রিকার নাম, তারিখ, তারপর লিখে দিবা, ঠিক আছে। এরপর চাইলে আপনি একটা ঘর উল্লেখ করতে পারো, এনাফ। এখন বুঝছো? ওকে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।